লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখে চিকু বাবু সাবধানে খেলো। তুমি কে গো? ও সুন্দরী দিদি, চলো ওকে ভেতর নিয়ে যাই, সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। একটুর জন্য বেঁচে গেছি, নয়তো বাড়িতে ঢোকার আগেই আমার পর্দা ফাঁস হয়ে যেত, আমার সব পরিকল্পনা ভেস্তে যেত। আইটি, আপনারা সব খুব ভালো, সবাই ভালো। ছোটা সাহেব তো বহুত হি প্যারে হ্যাঁ। চলো চলো এসো চিকু বাবু, এসো। আমাদের তো কাজের লোকের দরকার, কিন্তু ও কি সব কাজ করতে পারবে? আমাদের এই সংসারে কাজের হাজার হ্যাপা, সব কিছু খুঁটিয়ে করতে হয়। তাছাড়া চেনা নেই জানা নেই হুট করে এভাবে কাউকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া যায় নাকি? চারিদিকে আজকাল যা সব শুনি, কাউকে ভরসাও করা যায় না। না না, আমার একেবারেই ঠিক লাগছে না ব্যাপারটা। দেখো আমি তো ছোট মানুষ, তাই এইসব ব্যাপারে তো আমি সিদ্ধান্ত নিতে পারি না। তোমরা যা বলবে তাই হবে গো। তবে ও বড় দুঃখী মানুষ গো, সেই জন্যই তোমাদের কাছে নিয়ে এসেছি। তাতে ওরও উপকার হবে আর আমাদেরও উপকার হবে গো। সত্যি গৌরী, তুমি যা বোকা। তুমি দেখছি নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে আমাকে এখানে রাখার ব্যাপারে উদ্যোগী হয়ে। কি মুশকিল? এই গৌরী, তুমি তোমার এই বাড়াবাড়িটা বন্ধ করো তো। সবেতে বাড়াবাড়ি ওর। হ্যাঁ, ওর এই দয়া শরীরের জন্য শেষে আমরা তারপরে ঝামেলা পোয়াই আর কি। আমরা কোনো রকম ঝামেলা পোয়াতে পারবো না। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যদি ধরো এই চোর ডাকাত কিছু একটা হয় তখন আমাদের কি হবে? হ্যাঁ, কে সামলাবে? এই গৌরী, তুমি সামলাবে? পারবে তো না? সরো সরো এখান থেকে বলছি। এই তুমি যাও তো এখান থেকে, যাও বলছি। কোথাও থাকার জায়গা নেই না, সব এই বাড়িতে এসে জুটবে। যাও এখান থেকে। আর একটা কথা বললো না, জিভটা এখানে ছিঁড়ে ফেলে দেবো তোমার। পারবে? ওই পারবে। সব সব কাজ করতে পারবে, সব কাজ। ও মা, তোমার আবার কি হলো? এই তো না না করছিলে, আবার এখন বলতে পারবে? ওকে কিছু তোমায় বললো? কি বললো? না না, কিছু বলিনি কিছু। আসলে আসলে আমি দূর থেকে দেখছিলাম না, তাই বুঝতে পারিনি অত। এই যে সামনে গেলাম, বুঝতে পারলাম যে ওই সব কাজ করতে পারবে। ওই থাকবে, ওই থাকবে। তুমি থাকো, ওকে ওকেই রাখো, ওকেই রাখো। উফ বাবা, কদিন বাড়ির বাইরে ছিল, কি শান্তিতে ছিলাম আমি। এবার পান থেকে চুন খসলেই যখন তখন আমার গলাটা টিপে ধরবে। কাকিমা, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। না না, করো মানে কি? ওকে রাখো তোমরা, ও সব কাজ করতে পারবে। তোমরা দেখে বুঝতে পারছো না? তুমি কখন যে কাকে দেখে কি বুঝে যাও বুঝতে পারি না বাবা। ঠিক আছে, মেজবউ যখন বলছে আর ওরও যখন কাজের দরকার, তখন কদিন রেখেই দেখা যাক না কেমন কাজ করে। ধন্যবাদ মাঝি, ধন্যবাদ মাঝি। তাহলে আমি ওকে সবকিছু চিনিয়ে দিই ছোট ঠাম্মি। হ্যাঁ চল। হ্যাঁ চলো। তুমি নিজেই তোমার মরণ ডেকে আনলে গৌরী। এই বাড়িতে এত সহজে ঢুকে পড়বো সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। চলো তোমাকে রান্নাঘরটা দেখিয়ে দিই। জি। দাঁড়াও, তুমি কি করে জানলে রান্নাঘরটা ওইদিকে?
সর্বনাশ, একটা মস্ত কাছাকাছি করে ফেললাম তো। वो क्या है ना माई जी, ও মাঝিরা উধার যাচ্ছিল, তো আমার মনে হলো রসোই উধারই হবে। উধার হ্যাঁ না? আচ্ছা চলো, তোমাকে আমি সব কাজ বুঝিয়ে দিই। আর আজকে তোমাকে বড়সড় কোনো কাজ করতে হবে না, তুমি বরং মন্দিরের কাজই করো। মায়ের জন্য তো ভোগ তৈরি হবে, সেই চালগুলো বেছে রাখো। হ্যাঁ চলো। জি মাই জি। ভালোই হয়েছে, এতদিন শৈলমা আমাকে খাটিয়ে এসেছে, এইবার নিজে খাটবে। কিন্তু গৌরীর কি হয় সেটাই দেখার। আজ আমার কি দুর্দশা! হ্যাঁ, শৈলমাকে কিনা আজ নিজের বাড়িতে বসে বসে এইসব কাজ করতে হচ্ছে। কোনোদিন ভেবেছিলাম আমাকে চাল বাঁচতে হবে। এই তুমি তখন থেকে চাল নিয়ে কি নাড়াচাড়া করছো? ভালো করে বাছো, চালে যদি একটা কাকড় থাকে তাহলে বুঝবে। মজা তো আমি তোদের দেখাবো। একবার ছদ্মবেশ ছেড়ে স্বরূপে ফিরি। বড় বার বেড়েছে না তোমাদের? শৈলমা নেই বলে সাপের 5 পা দেখেছিস? কে মারলো রে? এই তোমাকে বলছি, কে মারলো? আমি কি জানি। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি একদম ঠিক সময় পৌঁছে যাব। আরে তোমার বাড়ির পার্টি বলে কথা, আমি যাবো না এটা কখনো হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা রাখি। হ্যাঁ, মিসেস রায়চৌধুরীর বাড়ির গেট টুগেদার। আজকে তো সব বড় বড় বাড়ির মহিলারা সুন্দর সুন্দর শাড়ি আর গয়না পরে আসবে। দামি দামি গয়নার আজকে মেলা বসবে ওখানে। আর আমি কি পরবো দেখি তো, কি পরে যাওয়া যায়। হ্যাঁ দেখি, এমন সাজবো না সবার একেবারে চোখ টেরিয়ে যাবে। খুব ভালো, ঘোষাল বাড়ির বউ বলে কথা, একটা প্রেস্টিজ আছে তো। কোন শাড়িটা পরবো? এইটা দেখি, পারফেক্ট। দেখি, যাই হোক, সব এখানে গোছানোই রইলো। আমি বরং আগে একটু ফ্রেশ হয়ে নি, তারপর রেডি হব। ওফ, ঘরে বাইরে দুদিকে ম্যানেজ করে কি চারটিখানির কথা? সুপর্ণাকে তো বললাম যে গিফট দেব, কি দেব? যাই দিই না কেন সেই তো আমাকেই কিনতে হবে কড়কড়ে ক্যাশ দিয়ে। কি করে ম্যানেজ করবো কে জানে। কি আরে বাস, এই তো পেয়ে গেছি। এ তো আমার টাকাতেই কেনা। এতদিন তো মাধুরী পড়েছে,
এবার না হয় সেকেন্ড হাতে যাবে, অসুবিধাটা কোথায়? গয়নাটা গয়নাটা কোথায় গেল? এই তো এখানেই রেখে গেলাম আমি এক্ষুনি। কি? আরে আমার গয়নাটা কোথায়? গয়নাটা কোথায় গেল? হ্যাঁ, আমার গয়নাটা কি কি হলো? আমার গয়না, হ্যাঁ গো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, ওর কি সর্বনাশ হয়ে গেল দেখো। আমার দামি গয়না গেল কোথায়? দূর বাবা। আরে মেজো কাকিমণি, কি হয়েছে? শরীর খারাপ নাকি? আমার গয়না, আমার গয়না চুরি হয়ে গেছে। খুব দামি গয়না ওটা। আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আরে কোথায় আর যাবে, আশেপাশে হয়তো কোথাও রেখেছো, ঠিক মতো খুঁজে দেখো। আমি সব জায়গা খুঁজে দেখেছি ভালো করে। এই তো আমি শাড়ি গয়নাটা সব এইখানে রেখে দিয়ে একটুখানি ফ্রেশ হতে গেছিলাম, এসে দেখি গয়নার বাক্সটাই নেই। কিন্তু মেজদি ভাই, তুমি তো বললে একটু আগেই তুমি রেখেছিলে, তাহলে বাড়ি থেকে কে চুরি করবে? বাড়ির কাজের লোকদের ডাকো, ওদের মধ্যে কেউ চুরি করেছে। আমি গয়নাটা ওদের মধ্যে দিয়ে পাঠাও এক্ষুনি। কিন্তু মেজো কাকিমণি, সবাই এতদিনের পুরনো লোক, তুমি কাকে সন্দেহ করবে? গৌরী, একজন নতুন কাজের লোক এসেছে না, ওকে একবার ডাকো তো। না না না, ওকে ডেকো না, ও চুরি করেনি। ওকে ডেকো না। তুমি কি করে জানলে যে ও করেনি? তুমি তো তখন ঘরেই ছিলে না। তোমরা যদি জানতে যে ও আসলে কে, তাহলে তোমরাও বলতে যে ও চুরি করতে পারে না। এখন কি করা যায় বলো তো? কি আর করব, আমি যা বোঝার বুঝে গেছি। কি বুঝেছো? যা হওয়ার সেটাই। আমার আসলে রায় চৌধুরী বাড়ির পার্টিতে যাওয়ার নেই, কপালেই নেই আমার। ওই গয়নাটা আমার সব থেকে দামি গয়না ছিল। বাবা, আমার কিচ্ছু ভালো লাগছে না, তোমরা যাও এখন এখান থেকে। মেজো কাকিমণি, আমি তোমাকে বলেছিলাম না যে মায়ের গয়না চুরি করে তুমি পার পাবে না, মা তোমাকে ক্ষমা করবেন না। শাস্তি পেলে তো? মা, টেন্ডারটা পাইয়ে দাও মা, আমি মানত করছি তোমাকে সোনার নথ গড়িয়ে দেবো মা। কেন গো? তুমি মাকে সোনা দেবে আর সেই লোভে মা তোমার কাজ করে দেবে? যিনি ত্রিলোকের অধীশ্বরী, তাকে কিনা তুমি কারুকাঞ্চনের লোভ দেখাচ্ছ। তার থেকে একটা কাজ করো, তুমি মন ভরে মাকে ডাকো, ভক্তি ভরে প্রার্থনা করো, বুঝতে পেরেছো? মা এমনি তোমার কাজ করে দেবে। তুমি মাকে বলো যে তোমার কাজ হয়ে গেলে তুমি মাকে আবার দর্শন করতে আসবে, মা তাতেই খুশি হবে গো। বাহ, বড় সুন্দর কথা বলে তো তুমি মা। ঠিকই বলেছ, মায়ের কাছে সন্তানকে কিছু চাইতে হলে কিছু দেবার শর্ত থাকবে কেন? এ তো প্রকারান্তরে ঘুষ দিতে চাওয়া। মা এসব কখনোই চাইতে পারেন না। এই জন্যই গৌরীকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে করে না।
বড্ড বেশি কথা বলে। এই মেয়ে কি আমার সর্বনাশ না করে থামবে না? আরে এরকম করলে তো সোনা দানা টাকা প্রণামী সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনারা এবার আসুন, মন্দিরের দরজা বন্ধ হবে। সুন্দরী দিদি, তুমিই বা এখানে থেকে কি করবে? চলো ঘরে চলো। জি মাজি, মন্দির সাফ করে আমি আসছি। ও ঠিক আছে। কিছুই তো নেই এখানে। তার মানে বাবা আগে থেকে সব সরিয়ে রেখেছে। না না, এভাবে হবে না। আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। ঠিক আছে, রাতটা হোক একবার। বাবা ভাবতেই পারবে না কি করে পাসওয়ার্ড দিয়ে লক করা লকার থেকে টাকা পয়সা সব উধাও হয়ে গেল। কি বলছো কি ছোট দাদু, আবার চুরি? সেটাই তো ভাবছি, আমার ঘর থেকে আমার লকার খুলে চুরি। সাংঘাতিক ব্যাপার। তোমার লকারের পাসওয়ার্ড জানলো কি করে? সেটাই তো ভাবছি, পাসওয়ার্ড ছাড়া তো এই লকার খোলা অসম্ভব। আর এই পাসওয়ার্ড শুধু আমিই জানি। একটু ভালো করে ভেবে বলো তো, যে লকারের পাসওয়ার্ড শুধু তুমি একাই জানো, অন্য কেউ জানে না? আর একজন জানতো, শৈল, কিন্তু সে তো এখন এই বাড়িতে নেই। এই মরেছে, এক্ষুনি না আমাকে নিয়ে টানাটানি শুরু করে। বলছি যে আমি একটা কথা বলতে চাই। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে যবে থেকে ওই চাবি কিন্তু গৌরীর কাছে গেছে, তবে থেকে এই বাড়িতে চুরি হচ্ছে। প্রথমে চোর ঢুকলো, তারপর সব আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছে। অদ্ভুত। মেজো বউ, তুমি কিন্তু ভুলে গেছো, চাবি এখন গৌরীর কাছে নেই। তাহলে কি তুমি বলতে চাইছো যে চুরিটা আমি করেছি? না না, আমি সেটা বলিনি। আমি আসলে, কিন্তু এর তো একটা সুরাহা করতে হবে। এইভাবে লকার খুলে চুরি, এ তো মেনে নেওয়া যায় না। না না, এটা একদম ঠিক হচ্ছে না। আমার তো খুব ভয় করছে। কে চুরি করছে ভাবে? না, এবার পুলিশকে একটা খবর দিতে হবে। একের পর এক বাড়িতে এরকম বড় বড় চুরি হয়ে যাচ্ছে, এটা তো ভালো ব্যাপার নয়। এসব
কি হচ্ছে মা বাড়িতে? তুমি রক্ষা করো গো মা। আচ্ছা বলছি, তোমরা তো চিন্তায় চিন্তায় সকাল থেকে কিচ্ছু খাওনি, চলো আমি জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তো একটু খাবারের ব্যবস্থা কর তোমার সকলের জন্য, এসব নিয়ে পরে কথা হবে। আমাকে একটু বেরোতে হবে, যা হোক করে একটু তাড়াতাড়ি করে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। নেই নেই মাইজি, আপনি কেন যাবেন? মেহু না, আমি করছি। ঠিক আছে। গৌরী, এই বাড়িতে আমি চুরি করব বলে আসিনি। এটা তো আমারই বাড়ি, এই বাড়ির সব কিছুর উপর আমার অধিকার। আমি অন্য কারণে এখানে এসেছি, অনেক বড় কারণে। আমি তোমাকে চিরকালের মতো সরিয়ে দেওয়ার জন্য এসেছি। তবেই এই বাড়িতে আমার থাকাটা পাকা হবে। छोटे साहब, ये कॉफी है ना, তোমার গৌরী বৌদি, ওকে দিয়ে এসো। তুমি দিয়ে আসো না গো, এখানে অনেক কাম পড়ে আছে, দিয়ে এসো একটু। আচ্ছা ঠিক है, ले लो। ব্যাস গৌরী, তুমি শুধু এই কফিটা খেয়ে নাও। এই কফি তোমার জীবনের শেষ খাওয়া হবে।